কিরে মোহাম্মদ, তুই ঘরে এরকম আলো জ্বালো করতেছিস কে লিগে? আব্বা, তোমার কাছে যদি 10,000 টাকা হয় আব্বা, তুমি আমার তাড়াতাড়ি 10,000 টাকা দাও। আমার ইমার্জেন্সি 10,000 টাকা লাগবে আব্বা। তাড়াতাড়ি আব্বা, তাড়াতাড়ি 10,000 টাকা দাও আমারে। 10,000 টাকা দিব মানে? এত টাকাতে কি করস তুই? তুই গতকালকে আমার শার্টের পকেটটা টাকা চুরি করছস, আজকে আবার 10,000 টাকা চাইতেছস। আর তোর এই অবস্থা কে? তোর অবস্থা দেখে তো ভালো কিছু মনে হইতেছে না। তুই কি নেশা পানি শুরু করছস? আর 10,000 টাকাতে কি করবি তুই? টাকা দিবে না না? তোমার কিন্তু খবর আছে, কইতাছি। তাড়াতাড়ি টাকা দাও কইতাছি, তাড়াতাড়ি টাকা দাও। খবর আছে মানে? তুই কি আমারে মারবি? ও, আমি সবাইরে মেরে ফেলামু। আমার তাড়াতাড়ি টাকা লাগবে, আমার তাড়াতাড়ি টাকা দাও, নইলে আমি সবাইরে মেরে ফেলামু। হ, মারবি তো। তোর মায় তো অনেক আগে আমারে ফালাইতে চলে গেছে, আর এখন তুই এই অবস্থা করতেছস। আমি আর বাইসে থাকি কি করুম? আয় আমারে মাইরে ফেলা। দূর, এত পেশাল ভালো লাগে না। টাকা না দিলে আমি বাসায় থাকুম না। জাম কেন দিকে? আর মাটা মারা যাওয়ার পর থেকে পোলাটা আমার জানি কেমন হয়ে গেছে। ওই শোন, তোরে শেষবারের মতো বাকিতে মালটা দিবেন নিছি। এরপরে মাল নিতে এলে টাকা ছাড়া আইবি না, আর টাকা ছাড়া মাল নিতে এলে মাল পাবি না, বুঝছস? আজকে টাকা নাই তো ভাই, আমি কালকে সব টাকা দিয়ে দেবো নি ভাই। এটা জানি মনে থাকে, বুঝছস? আচ্ছা ঠিক আছে ভাই। ভাই, কি হয়েছে? ভাই আমার মাল লাগবো ভাই। মাল লাগবো, ভালো কথা। মাল নিবি, টাকা দিবি, মাল নিবি। ভাই, আজকে আমার কাছে টাকা নাই। আজকে আমার মাল দেন, কালকে আপনার আমি সত্যি সব টাকা দিয়ে দিমু। হাসাইলি রে, তুই কি আমারে মতন মনে করছস? তুই মালটা চাবি আর আমি তোরে মালটা দিয়ে দিমু। এই পর্যন্ত তোর অনেক টাকার মাল বাকি দিছি, আর একটা টাকা বাকি দিমু না। টাকাটা নিয়ে আবি, তারপরে মাল নিবি। যা ভাই, আজকের মতন আমার মাল দেন ভাই, নইলে ভাই আমি সত্যি মরে যাবো ভাই। কালকে আপনার সব টাকা আমি দিয়ে দিমু ভাই। ওই, তোর যাবে কইছি না, জান দিকে। সকাল সকাল ধান্দা মধ্যে কাহিনী কবার আইছস, টাকা নিয়ে তারপরে মাল দিমু, জান দিকে। বন্ধু যখন বউ লইয়া একটা কথা আরে কইনা উস্তাদ, সব। সকাল সকাল চাচাচাচি করতেছেন, কি হইছে আপনি? আরে কইস না, টাকা নিয়ে মাল নিবার আইছে। ধান্দার সময় খালি জ্বালাইবার নিছে। সরেন দিকে, জান দিকে, যা। ওই কেডারে তুই? আরে মোহাম্মদ বন্ধু, তোর কি হইছে? এ উস্তাদ, আপনি ওরে কিছু কইেন না, ওই আমার বন্ধু হয়, আমি ওর লয়ে যাইতেছি। এখনই নিয়ে যান দিকে। উস্তাদ, আজকের মতন মালটা দেন। আরে মামা তুই উঠ তো। একটা দিমু কানের মধ্যে। ধান্দার সময় ডিস্টার্ব করে। এ ধান্দার একটা সময়। হ্যাঁ ভাই। এ মামা তুই সত্যি কইরা কত, তোর কি হইছে? মামা আমার মাল লাগবো মামা। মামা তুই একেবারে মাল খাওয়া মামা, নইলে আমি মরে যাবো মামা। আরে বেটা, মাল এই তো খাবি, খারা আমি তোর মাল খাওয়াইতাছি। হাত পাত। এই মাল দিয়ে আমার কিচ্ছু হইব না মামা। আমার আরো মাল লাগবো মামা, আমার আরো মাল লাগবো। তুই থাম, মাল খাইবি তো বুঝলাম, কিন্তু মাল খাইতে তো টাকা লাগে, আর কাম না করলে কেউ কি টাকা দিব? কাম করতে পারবি? মামা আমি সব কাম করতে পারো। তুই আমার মাল খাওয়াইলে মামা আমি সব কাম করতে পারো। ভালো করে ভাইবা দেখ, পারবি তো? হ মামা, আমি সব কাম করতে পারো মামা, কিন্তু মামা কি কাম করতে হইব? কাম তেমন কষ্টের না, তোর শুধু আরেকজনের হাতের জিনিস তোর হাতে নিতে হইব। কি পারবি তো? হ মামা পারো। তুই যদি মামার মাল খাওয়াস মামা, তাহলে আমি মানুষ খুন করতে পারো। তাও তুই আমার মাল খাওয়া মামা। তোর মানুষ খুন করতে হইব না, খালি আমি যেমনি যেমনি কমু অমনি অমনি কাম করবি, তাইলে তুই সারা মাস ভরপুর মাল খাইতে পারবি। আয় আমার লগে। ওই হুন, ওই যে পোলাটা দেখতেছস না, এটিএম বুথ থেকে বাইর হইতাছে। হ মামা। ওর হাতের জিনিসই এখন আমগো হাতে নিতে হইব। কি কস মামা? তুই আমার চুরি করতে কস? আমি তো জীবনে কোনোদিন চুরি করি নাই মামা। তুই মাল খাবি না? তোর কাছে টাকা আছে? হ মামা, মাল তো খামু, কিন্তু তাই বলে চুরি করুম? বুঝছি, তোর দ্বারা হইব না, আমি আরেকজন লোক ভাও করে নিতেছি, তুই জায়গা, তোর মাল খাওয়া লাগবো না। না মামা, তুই অন্য কারোর ভাও করিস না মামা। আমি যদি মাল না খাইতে একবারে মরে যাবো মামা। তুই যা করতে গেবে আমি তাই করুম, দরকার হইলে চুরি করুম। আয় আমার লগে। ওই দেখ সামনে মুরগি, তাড়াতাড়ি রেডি হ। ওই যে দেখ যাইতাছে, যা তাড়াতাড়ি কাম শুরু কর। এই ভাই, এই ভাই, আমার ব্যাগটা নিয়ে না ভাই। আমার মাই মেডিকেলে ভর্তি ভাই। আরে ভাই, আমার ব্যাগটা নিয়ে না ভাই। এই মামা, কি করুম? পাও ছাড়ে না তো। আরে হালার পোহালা, তাকায় কি দেখতেছস? তাড়াতাড়ি মার, মাইরা ভাগুন থেকে। ভাই আমার ব্যাগটা নিয়ে না ভাই। আমার মাই হসপিটালে ভর্তি ভাই। আমার ব্যাগটা নিয়ে না ভাই। ও এই ভাই, মাইরেন না ভাই, আর মাইরেন না ভাই। আমার মাই মেডিকেলে ভর্তি আছে, টাকাগুলো দিয়ে দেন ভাই। আমার টাকাগুলো নিয়ে না ভাই। আমার মার কি হইব? আমার মায়ের দেখবো কেনা? আমার টাকাগুলো দিয়ে যান। 1 2 3 4 5 6 7 8। তুই কিন্তু অনেক ভালো কাম করছস। এই লো, যে মাল কিনা খাগা। আর হুন, এর পরের বার ডাক দিলে আয় পড়িস। দেখছস তো আমার লগে থাকলে কেমন লাভ হয়। যা।
এই ছোট ওই যে মাল আইছে মালগুলা সুন্দর করে গোডাউনে সাজায় রাখিস আমি কিন্তু এ দেহুমু আর কামে কিন্তু ফাঁকে দিস না ভাই কিরে তুই আবার আইছস তোর না সকালে পাঠাই দিলাম টাকা ছাড়া কোনো মাল দেয়া পারব না বুঝছস ওই কাসিম ওর স্বর্ণায়ন থেকে ধান্দার সময় খালি ঝামেলা করে ভাই আমি তো টাকা আনছি এবার। টাকা আনছস তাহলে সকালে কিনে তুই এরকম করলি সকালে আলে তুই যাই দেখাস না সকালে টাকাটা নিয়ে দি দাঁড়া মালটা দিবার নইছি আর তুই ক তোর কাছে আমি কত টাকা পাই তুই আমার টাকাগুলো তো ধীরে ধীরে দিয়ে দেয় পারো তাহলে তো তোর আমি বাকিতে মালটা দেয়া পারি। কালকে আমি সব টাকা দিয়ে দিব উস্তাদ। আচ্ছা যা টাকা কিন্তু দিয়ে দিস কিছু বাকি আছে হাই মামা একটা চা দেন আর একটা বিড়ি দেন। দর্শক বিন্দু, আপনারা অনেক সময় মেডিকেলে অনেক ধরনের মৃত্যুর কথা শুনে থাকেন। তবে আজ আমি আপনাদের এমন একটা মৃত্যুর কথা বলবো যেটি হয়তো এর আগে আপনারা কখনোই শোনেননি। সেটি হচ্ছে মায়ের মৃত্যুর পরেই ছেলের মৃত্যু। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা, এখন আমি সেটাই আপনাদের জানাবো। মা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল এবং সেই মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন ছিল অনেকগুলো টাকা। ছেলে জমি বিক্রি করে সেই টাকা নিয়ে আসার সময় পথে ছিনতাইকারীরা সেই মায়ের চিকিৎসার সমস্ত টাকা ছিনতাই করে নিয়ে যায়। অতঃপর সঠিক সময় হাসপাতালে টাকা জমা না দেওয়ার কারণে মা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে ছেলেও আত্মহত্যা করে। আর এরকম মৃত্যুতে আমরা সত্যি অনেক শোকাহত। কিরে, তোর চুলের এই অবস্থা কে? আর তোর চেহারা তো একদম শুকায় গেছে, দেহে তো মনে হয় সারাদিন কিছু খাস নাই। ও ভালো কথা, একটু দাঁড়া। তুই আমার কাছে সকালে টাকা চাইছিলি না? এই নে তোর টাকা, পুরা 10,000 আছে, বুঝনে নে। ভাই আমার টাকাগুলো নিয়ে না ভাই। ভাই আমার মা হসপিটালে ভর্তি আছে ভাই। টাকা জমা না দিতে পারলে আমার মা মরে যাবে ভাই। ভাই আমার টাকাগুলো নিয়ে না ভাই, আমার ছেড়ে দেন ভাই। মা সারা দুনিয়াতে আমার আর কেউ নাই ভাই, আমার আর বাইরে না ভাই, ছেড়ে দেন ভাই। আমার টাকাগুলো নিয়ে না ভাই, আমার ছেড়ে দেন ভাই। কিরে নেস না কে? নে। কিরে কি হয়েছে তোর? তুই এমনি কাঁদতেছিস কে? কি হয়েছে? আব্বা তোমার বলার মানুষ নাই, তোমার বলা মানুষ হয়ে গেছে আব্বা। আজকে তোমার বলা দুইটা মানুষের মাইরা বলাইছে আব্বা। আজকে একটা পোলা তার মায়ের বাঁচানোর লেগে জমি বেচার টাকা হসপিটালে নিয়ে যাইতেছিল। তোমার পোলা তো খারাপ হয়ে গেছে, ওই পোলার টাকা চিন্তাই করছে। ওই পোলা ওর মায়ের বাঁচাতে পারে না দেখে ওই পোলাও মারা গেছে আব্বা। তোমার পোলা আজকে দুইটা মানুষের মায়ের বলাইছে আব্বা। আমি এইভাবে বাঁচতে চাই না আব্বা, তুমি আমার বাঁচাও আব্বা। শান্ত শান্ত, তুই এমনি কান্দিস না। তুই তোর ভুলটা বুঝতে পারতো যে এটাই অনেক। আব্বা তুমি আমার বাঁচাও। তুই কান্দিস না, তুই শান্ত হ বাবা, তুই একটু শান্ত হ। তুই আর এমনি কান্দিস না, তোর আমি ঠিক করবো। তোর আমি আর এই জগতে রাখবো না। তুই তোর ভুলটা বুঝতে পারছো যে এটাই অনেক বাবা। আমার বাবা ভালোটি শান্ত বাবা, শান্ত হ তুই। তুই আর কান্দিস না, তুই এমনি আর কান্দিস না বাবা। আর এভাবে নষ্ট হচ্ছে আমাদের সমাজ, যার পেছনে মূল কারণই হচ্ছে এই মাদক। আর এই মাদক ধীরে ধীরে আমাদের যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের এই ভিডিওতে এটা তুলে ধরার চেষ্টা করেছি যে একটি যুবক যখন মাদকে আসক্ত হয় তখন সে কিভাবে অপরাধের দিকে পা বাড়ায়। আর এই অপরাধ বন্ধ করার জন্য আমাদের সর্বপ্রথম রুখে দাঁড়াতে হবে এই মাদকের বিরুদ্ধে। তাই আসুন আমরা মাদককে না বলি এবং অন্যকে সচেতন করি আর একটি সোনার বাংলাদেশ গড়ি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এটা আমাদের মোহাম্মদ ভাইয়ের প্রথম চ্যানেল, আপনারা সবাই জেনে গেছেন। আশা করছি সবাই পাশে থাকবেন। বন্ধুরা, এই চ্যানেলের পরবর্তী ভিডিওটি আসতে চলেছে সুদখোরের জীবন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদেরকে এইভাবে সাপোর্ট করতে থাকুন। আল্লাহ হাফেজ।